হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। কালকের ভিডিওর কিছুটা পার্ট এখানে অ্যাড করছি, কারণ হচ্ছে কালকে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, ওখানে অতটা দেওয়া যেতও না, কারণ তাহলে অনেক বড় হয়ে যেত আর তোমরাও দেখতে খুব একটা ভালোবাসতে না। ওই জন্য আজকে আবার কিছুটা পার্ট এর সাথে অ্যাড করে এখন দিচ্ছি, মানে কালকেরই করা, আজকে এটাকে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেব। আর রান্নাবান্না তো আমি কিছুই শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আজকে আর প্রেশার কুকারে মাংস একদমই রান্না করব না। প্রত্যেকবার যতবারই আনি ততবারই প্রেশার কুকারে রান্না করি, আর ওর জন্য আজকে কড়াইতেই রান্না করব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর ফোড়নে তো গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। মশলা টশলা আমি সব আগে থাকতেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর মাটনটা যখন মাখিয়েছিলাম তাতেও একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো অল্প পরিমাণই দিয়েছি, যাতে মশলা যখন কষাবো তার মধ্যেও দেবো, তো ওর জন্য অল্প করে ওখানেও দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রেখে এখন এই যে তেল কম দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আমি খাসির মাংসে খুব একটা তেল দিই না, কারণ অত তেল খাওয়াটা সত্যিই ভালো না। ওই খাসির মাংসের থেকে দেখবে তেল একটু বেরোবে, তাতেই অনেক তেল তেল মনে হবে। আর মশলাতে দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু তেল নেই, একদম শুকনো শুকনো। যতটা পারি শুকনো করার চেষ্টা করি, আর একটু তেল মশলা কম খাওয়াই ভালো। কিন্তু এই যে আমার ঘরে দুজন ব্যক্তি থাকে, এদের জন্য আমাকে একটু কষিয়ে টষিয়ে রান্না করতে হয়। ভাবলাম যে চর্বি দুটো এখন দেব না থাক, একবার এটাই মনে করলাম। তারপরে ভাবলাম না, তুলে রাখি, নয়তো যদি গলে যায় তাহলে তো আর খেতে পারবো না। আর আমি আবার চর্বি খেতে খুব ভালোবাসি, ইদানিং তো একটু কমিয়েই দিয়েছি, খুবই কম খাই। আগে তো প্রচুর পরিমাণে খেতাম, ছোটোবেলায় তো বুঝতাম না, তো ওর জন্য খুবই কম খেতাম। আমার বাবাও যখন মাংস খেত তখন চর্বিগুলো রেখে দিত, মাছের তেল যেটা মাছের ওপরে যে ছালটা হয় না সেটা, ওগুলো রেখে দিত। আমি ওগুলো খেতে খুব ভালোবাসি। এবার পার্থ কী করে, ওটা আমার জন্য রেখে দেয়, কিন্তু এখন আমি যেহেতু খাই না বলে ও আর এখন রাখে না। খুবই কম খাই, বেশি তো খাওয়া ভালো না, কারণ এখন যা দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি মাঝে মধ্যেই। আর যতই হাঁটাচলা করি না কেন, মাঝে মধ্যে না ইচ্ছে করে না যে হেঁটে আসি বা এই ব্যায়ামগুলো করি ওই ব্যায়ামগুলো করি, ইচ্ছে করে না। ওই লেবুর রসটা খেলে একটুখানি ফ্যাটটা একটু কমে, কিন্তু মাঝে মধ্যে তো পার্থ ওটা দেওয়াই বন্ধ করে দেয়। সকালবেলা ওটা দেয়, কদিন ধরে আর দেওয়া হচ্ছে না, আর খাওয়াও হচ্ছে না। মাটনটা ভালো করে কষিয়ে আমি একটুখানি গরম জল দিয়ে এখন এটাকে ফুটতে দেবো, কড়াইতে ঢাকা দিয়ে দেবো। গরম জলটা দিলে মাটনে ভালো হয়, এমনিও গরম জলে রান্না করা ভালো, আমি মাঝে মধ্যে করি, তাড়াহুড়োতে যদি ভুলে যাই তাহলে আর হয় না। মাটনটা ওখানে কষিয়ে জল দিয়ে ওপরে চলে এসেছি, কিছু জামা কাপড় হাতেই ধুয়ে নিয়েছি, আজকে আর মেশিনে কাচিনি। ভাবলাম যে একবারে হাতেই একটুখানি কাচা ধোয়া করে নিই। কাচা ধোয়া করার পরে বাথরুমে যেহেতু কল আছে, কলের মাথার ওপরে আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। একটু জল ঝরে গেছে, ভাবলাম ওগুলো আর সিঁড়ির ওখানে না দিয়ে একবারে একটুখানি ছাদে দিয়ে দিই, যাতে একটুখানি হাওয়া বাতাসও লাগবে, একটু রোদ্দুরও লাগবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গুছিয়েও রাখতে পারবো। খুব একটা আমি বাইরে জামা কাপড় মেলি না, কারণ ওই তোলা নামানো সত্যিই গরমের মধ্যে সম্ভব নয়, ওই জন্য আমি খুব একটা দিই না। আর অনেক দিন পর তোমাদেরকে একটু ছাদে নিয়ে আসলাম। এমনি কি বলো তো, ভিডিও যেহেতু সেভাবে করা হয় না, ওই জন্য আমার ছাদটাও তোমরা দেখতে পারো না। আর আমার ছাদে সেভাবে কিছুই নেই, ভাবছি এবার একটুখানি গাছপালা লাগাবো। মাঝে মাঝে ইচ্ছে করে, মনও জাগে, তারপর আবার দূর ছাতা, শুধু লাগালেই তো হবে না, তার পেছনে কিন্তু অনেক টাইম দিতে হয়, ওই জন্য ভালো লাগে না। আগে আমার শাশুড়ি মা ভীষণ গাছ পছন্দ করতো, আমাদের ওই বাড়ির ছাদে তো প্রচুর টবও আছে, আর ছাদে গাছও অনেক ছিল, আর মাই সব পরিচর্যা করতো। আমার আমি তো সেভাবে জানতাম না, দেখিয়ে দিত, কিন্তু কি বলো তো, শুধু গাছ লাগালে হয় না, তার পেছনে অনেক টাইম দিতে হয়, না হলে ফল দেবে কি করে। যাই হোক, নিচে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলে পুরো ঘেমে এনে একাকার হয়ে গেছি। ভাবলাম না একটু তুলে দেখি মাটনটা সেদ্ধ হয়েছে কি না, কারণ আলুটাও তো দিতে হবে। আলুটা তখন দিইনি, কারণ মাটন সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, আলু তার মধ্যে গলে ভূত হয়ে যাবে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে এর ভেতরে গরম মশলা আর একটা পার্থ একটা মশলা এনেছে, হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই মশলাটাও আগে কখনো আনিনি, এবারই নিয়ে এসছে। জামা কাপড় মেলতে গিয়ে না পুরো ঘেমে গেছি, এইমাত্র সমস্ত জামা কাপড় মেলে টেলে দিয়ে আসলাম,
স্নান করা হয়নি, জলটা ভরে রেখেছি। রবিবার মানেই তো সবাই জানো মানে একটু হলেও দেরি হবে। হ্যাঁ, রান্না বান্না করলাম, কোটা বাটা করলাম, নোংরা টোংরা সব এক জায়গায় করে প্লাস্টিকের উপরে রেখেছি, কারণ আজকে রবিবার তো তোমার ময়লা আলা আসবে না, ওই জন্য রেখে দিয়েছি। সবজির খোসাগুলো আমি গাছের গোড়ায় রেখে দিই, প্লাস্টিক যেগুলো সেগুলো আলাদা করে। বাইরে একটা ঠোঙার মধ্যে অর্ধেক প্লাস্টিক রয়েছে ভরা, এখানেও কিছু রয়েছে, আসলে কালকে দিয়ে দেবো। ওগুলো সব গুছিয়ে গেছিয়ে মাংসটা দেখলাম একটু হালকা সেদ্ধ হয়েছে, ভাবলাম এবার আলুগুলো দিয়ে দিই, তো আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে এই যে দেশি মশলা আছে না, মাটন না এটা হচ্ছে মিট মশলা, হ্যাঁ ওই মাটন মশলা। পার্থ এটা সেদিন নিয়ে এসছে, এমনি ঘরে আছে। এই দেখো এটা হচ্ছে মিট মশলা, এটাও মাটনে দেওয়া যায়, এটা হচ্ছে মিট মশলা। আর এই একটা আছে, এই যে এটা মানে খোলাই হয়নি, এটা হচ্ছে কিচেন কিং মশলা, মানে তোমার ওই সবজি জাতীয় জিনিস রান্না করলে ওগুলো দেওয়া যাবে। এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে চাট মশলা, মানে ধরো ওই কোনো কিছুর ভেতরে দই বলো বা যাই বলো, একটুখানি ওই লেবুর রস বলো, ওগুলো যখন খাওয়া হয় তখন এগুলো দিলে বেশ ভালো লাগবে। তো এখন এই মশলাটা দেবো। ও সেদিন এনেছে, মানি তুমি এটা দিয়ে একটুখানি রান্না করো তো, খেতে মনে হয় অসাধারণ হবে। আমি বলছি আর এই হয়েছে আর এক জ্বালা। দোকানে যাবে, ওই দোকানে গিয়ে আমাদের এখানে একটা জিও মার্ট বলে আছে, পুরো মলের মতো, হ্যাঁ সমস্ত কিছু পাওয়া যায়, মানে সব তোমার রান্নাঘরে সমস্ত জিনিস A to Z, তুমি যা চাইবে ওখানে সমস্ত কিছু পাবে, হেন কোনো জিনিস নেই তুমি ওখানে পাবে না। তো ওইখান থেকে নিয়ে আসে। আর সেদিনকে ও শুধু এইটা এনেছে, বলছে এইটা দিয়ে একবার রান্না করো, তো এটা দিয়ে আমি কখনো রান্না করিনি, আমি মিট মশলাই রান্না করেছি, দেশি মিট মশলা এটা কখনো রান্না করিনি। আজকে এর ভেতরে দেব, দিয়ে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব। আর এই দেখো ওটা তখন তো উল্টো দেখাচ্ছিল লেখাটা, এই যে এভারেস্টের দেশি মশলা, দেশি মিট মশলা, দেশি মশলা নয়। বের করেছি, খারাপ না। এবার একটু গরম মশলা দেবো, পুজো টুজো দিয়ে চলে আসলাম। এখন একটুখানি বসবো, আর ওরা সবাই চলে এসছে। পার্থিব তো সকালবেলা আঁকতে যায়, সবাই তো জানো, ও আঁকতে গেছিলো, আঁকা টাকা কমপ্লিট। আর এখনই দেখো অকাজ করছে, যে ওর 24 ঘন্টা ওর অকাজ করা লাগে, ওইখানটা ওই যে ইয়ে দিয়ে রেখেছে, ওই অকাজ করে বেড়াচ্ছে। ও কোনো সময় ও সুস্থ 2 মিনিট বসতে পারে না, 2 মিনিট কখনো ওকে আমি বসতে দেখিনি। এই ঘরটাও দেখো গোছানো গাছানো একদম কমপ্লিট, গুছিয়ে গাছিয়ে। ওই জায়গাটায় টেবিলে মানে ওই জায়গাটায় না আরও একটা অন্য পর্দা ছিল, ওটা খুবই নোংরা হয়েছিল, ওই জন্য ওই জায়গাটা গুছিয়ে গেছে সুন্দর করে আবার রেখেছি। অ্যাকোরিয়ামের ওপরগুলো পুরো ধুলো জমে গেছিলো, সেগুলোকে সব পরিষ্কার করেছি। আর এই দেখো পার্থিব এসেই সোফার ওপর জামা কাপড়, সোফাটা কোনো সময় না মানে কোনোদিন গোছানো থাকবে না, সব সময় অগোছালো থাকবে। এই যে ঘরটাকে যতটা পেরেছি সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এই ঘরটার অবস্থা দেখো, এই দেখো দুজন ঢুকে গেছে, 2 পণ্ডিত ঢুকে গেছে, এই যে অকাজ করছে। এই যে চলো খাবারগুলো নিয়ে আসবা। মাংস রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এসে একটুখানি মাংসগুলো দেখে এই যে এইটা বাবু কেমন করেছিলি, চলে গেল কেমন, সব দাঁতগুলো বেরিয়ে গেছিল ওদের। এই দেখো কড়াইতে রান্না করেছি যাতে মাংসগুলো না ভেঙে যায়, ওই জন্য আলুগুলো গোটা রয়েছে, এবার মাংসটাও গোটা রয়েছে। আজকে কিন্তু মাংসটা আমি ব্যাপক সুন্দর রান্না করেছি, এতটা
ভালো রান্না মনে হয় আমি খুব একটা সচরাচর করি না, বল শোনো। ম্যাজিক হয়েছে, মানে প্রেশার কুকারে করি তাড়াহুড়ো করার জন্য, কিন্তু আজকে আর প্রেশার কুকারে করিনি। আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা অনেক দিন পরে করলাম। পোলাও, ফ্রাইড রাইস এগুলো খুব একটা বাড়িতে এখন আর ইচ্ছে করে না করতে। মানে কি বলো তো, ওই রান্না বান্না না আমার আর এখন ইচ্ছে করে না, কিন্তু ওই যে মাঝে মধ্যে ওরা যখন বলে আমাকে করতে হয়, তো অনেক দিন ধরেই বলছে। বললাম ঠিক আছে রবিবার খাবো, কারণ রবিবার তাহলে দুবেলা খেতে পারবে, আর অফিস যাওয়ার সময় তো দুবেলা হয় না, ওই জলুই ফলুই করে খেয়ে চলে যেতে হয়, দুপুরেও সেরকম। ওর জন্য আমি আজকে রবিবার বলেই আমি আজকে একটুখানি করেছি। আমার আবার ফ্রাইড রাইস একদম ভাল লাগে না, আমার ভাতই ঠিক আছে, কিন্তু ওদের জন্য করতে হয়। ওরা আবার পোলাও খুব ভালোবাসে, আমার পোলাও সেভাবে ভালো লাগে না। আমার হ্যাঁ বিরিয়ানিটা ভালো লাগে, কিন্তু বিরিয়ানিটা খাওয়াটা সত্যি কমিয়ে দিচ্ছি। আগে তো প্রচুর খাওয়া হতো, এখন অনেক কমিয়ে দিয়েছি, অনেক। কারণ এইসব বাইরের খাবার খেয়ে খেয়ে না আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওর জন্য খুবই কম করে দিয়েছি। আর আজকে যেহেতু ওদের পছন্দ করেছি, আজকে আমার ছেলের মুখে কোনো কথা শুনতে পারবো না, খুব আনন্দ করে তৃপ্তি করে ও খাবে। কারণ ফ্রাইড রাইস হলো ওকে আমাকে খাইয়ে দিতে হয় না, ও নিজেই খায়। বিরিয়ানি আনলে নিজে খাবে, পোলাও করলে নিজে খাবে। শুধু ভাত তরকারি মানে সবজি টবজি এগুলো করলে সেদিন ওর হাতটা ওই হাতের জায়গায় থাকে, কিন্তু হাতটা আর থালাতে আসে না। তখন বলে মা ওইগুলো আর মেখে খেতে পারবো না, ওটা তুমিই খাইয়ে দাও। মানে এটাই হচ্ছে ওর কথা, ও কিছুতেই ওগুলোকে খাবে না। এই ধরনের জিনিসও নিজে খাবে। আর মাংসটা বেছে খেতে পারে না, যেহেতু মাংসের তেল থাকে, ওর জন্য আমাকে মাংসটা একটু বেছে দিতে হয়, আর ভাতটা আমাকে মেখে দিতেই হবে, নিজে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি ইভিনিংয়ে চলে এসেছি। তখন আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের কাজে লেগে পড়েছিলাম, মানে ওই যে গল্প টল্প করার কাজ। তো গল্প করছিলাম, গল্প করতে করতে পার্থ আমার জন্য দুটো জিনিস এনেছে। ওই দেখো, গিফট নিতে কার না ভালো লাগে, আর গিফট পেলে সবারই ভালো লাগে। তো ও আমার জন্য দুটো গিফট অর্ডার করেছিল। একটা গিফট মানে কালকে এসেছিল, আর একটা গিফট আজকে সকালবেলায় এসছে। হ্যাঁ, তো দুটো গিফট, তার মধ্যে আমি একটা পরেই রয়েছে, এই যে এইটা। এটা ভালো লাগছে বলো তো, তোমরাই বলো এটা ভালো লাগছে কিনা জানি না। আর একটা আমি পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা গিফট, এটা হচ্ছে আর একটা গিফট। হ্যাঁ, দুটো গেঞ্জিও আমার জন্য অর্ডার করেছে, যেহেতু আমি এদিক সেদিক একটু বেরোই। যাতে আমাকে বলেছে তুমি সবসময় জিন্সের পায়জামা পরে যাবে, চুড়িদার পরবে না, ঠিক আছে? আমার ছেলেও তাই চায়, তোর জন্য অর্ডার করেছে। দুটো গেঞ্জি এমনি আমার আছে, আর একটা না দুটো নয় তিনটে গেঞ্জি আছে, একটা হাতা লম্বা, দুটো শর্ট হাতা আছে, আর এই দুটো শর্ট হাতা এনেছে। আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, এই গেঞ্জিটা। তোমাদের কেমন লেগেছে বলো? পিছনে কিছু নেই, কোনো আঁকা ঝোঁকা নেই, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বলো এটা ভালো লাগলো না ওটা ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করব না, কারণ আমরা রাতে আবার খাওয়া দাওয়া করব। যা দুপুরে রান্না করেছিলাম ওটাই এখন রাত্রে খাওয়া দাওয়া করে আমরা নিদ্রায় যাব, কারণ আর ভালো লাগছে না। আমরা তিনজন মিলে খুব মজা করলাম, খুব মানে আজকে আর ঘুরতে বেরোয়নি। আমরা রোজই ঘুরতে যাই, কিন্তু আজকে আর ঘুরতে বেরোয়নি। আজকে আমরা বাড়িতেই রয়েছি, বাড়িতেই আজকে সময় কাটিয়েছি, কারণ সব সময় আমরা বাড়ির বাইরেই তো থাকি, আর রবিবারটা আমরা বাড়ির বাইরে চলে যাই। কিন্তু এবার আমরা আজকে রবিবারটা আমরা যাইনি, আজকে ঘরের মধ্যে সময় কাটিয়েছি সবাই মিলে। তো যাই হোক, আমার এই দুটো গিফট তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। হ্যাঁ, কোন গেঞ্জিটাকে বাতিল করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।